প্রায় ঈদের আগের থেকে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণাঢ্যময় জীবনী আমরা আলোচনা করতেছিলাম। সূরা ইব্রাহিমের প্রায় 31 নম্বর আয়াত থেকে শুরু করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে আজকে 40 নম্বর আয়াতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আমাদের আদি পিতা জাতির পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দোয়া করেছিলেন রব্বে কারীমের কাছে বাইতুল্লাহ নির্মাণের পরে। যেই দোয়াগুলো রব্বে কারীমের কাছে বড় পছন্দনীয় ছিল, সূরা ইব্রাহিম নামের সূরা নাজিল করে আল্লাহ তাআলা এই দোয়াগুলোকে কালামে হাকিমের ভিতরে তুলে ধরছেন। প্রত্যেকটা দোয়াই অর্থ এবং শব্দ হৃদয় স্পর্শী। কিছু দোয়া 39 নম্বর আয়াত পর্যন্ত চলে গেছে। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াগুলো করেছিলেন বাইতুল্লাহ নির্মাণের পরে। এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যায়, কোন নেক আমল আল্লাহ তাআলার জন্য করার পরে এরপরে দোয়া কবুল হয়। কোন নেক আমল করার পরে কোন বান্দা যদি আল্লাহ তাআলার কাছে চায়, হাদিসের মধ্যেও আসছে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন। আর ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকেও এই শিক্ষা। উনি বাইতুল্লাহ নির্মাণ কইরা বিশাল ইন্তজাম করেন নাই। বাইতুল্লাহ নির্মাণ কইরা ডাক ঢোল পিটায়া মানুষ ডাইকা উদ্বোধন করেন নাই। উনি আগে আল্লাহ তাআলার কাছে এই জিনিসটাকে কবুল করাইছেন। আর এখন আমাদের চিন্তা ভাবনা মেন্টালিটি, ছোট যদি কোনো কাজ করে কোনো সাধারণ মানুষ, তারপরেও সেটা মানুষের কাছে ব্যাপক আকারে দেখানোর চেষ্টা করে। দুনিয়াবি কাজ বাদ দিলাম, আখিরাতের কাজ করবে, এর পরেও সেটাকে ব্যাপকভাবে দেখানোর চেষ্টা করে। আমি অনেক সময় খুব গভীরভাবে চিন্তা করি যে আল্লাহ তাআলার কাছে আমলগুলা কবুল হওয়ার জন্য যে রাস্তাগুলো, এগুলো আমরা নিজেরাই প্রতিবন্ধক। আমরা নিজেরাই এগুলোকে বন্ধ করে দিচ্ছি, এগুলো আর উপরে উঠে না। গরমে মানুষকে পানি পান করাইতেছি, কতটা বড় সোয়াবের কাজ। একটা ছবি তুইলা পোস্ট করে দিছি, পানির বোতলটা একজন দরিদ্র অসহায়কে দিতেছে, বলে আমার ছবিটা তো মানুষ দেখ। বলেন আমি রব্বে কারীমের কাছে আর প্রতিদান কি পাইতে পারি? রাস্তা তো আমি আগেই বন্ধ করে দিলাম। মসজিদ নির্মাণ করতেছে, আয় হায়, ভিত্তি প্রস্তর করতেছে, এরপরেও ব্যাপক আকারে মানুষ দেখবে আমি মসজিদের ভিত্তি স্থাপন করতেছি। অথচ যে ভিত্তি স্থাপন করতেছে তারও কোনো নামাজ নাই। যেদিন ভিত্তি প্রস্তর করতে আসছে ওই দিনও ফজর আর জোহরও করে না। অথচ সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়া যে আমি মসজিদ নির্মাণের জন্য এত কোটি টাকা দিলাম। আপনার ওই কোটি টাকার শব্দটা দুনিয়ার মানুষের কাছেও দাম নাই, রব্বে কারীমের কাছেও কোনো দাম নাই। আমাদের চিন্তা ভাবনাটা আমি মাঝে মাঝে খুব চিন্তা, আরে ভাই বন্যাত্ম মানুষের মধ্যে
ত্রাণ বিতরণ করতেছেন, বন্যাত্ম মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করতেছেন। মানুষগুলা তো অসহায়, এই মানুষগুলাকে একটু দুঃখ বেদনার কথা বলবেন। ওইখানেও যায় বিশাল করে এক ছবি ছাইরা হায় হায়। অথচ যে মানুষটা ছাড়তেছে ওই মানুষটা না রাজনীতির সাথে কোনো সম্পৃক্ত, সে সাধারণ একজন মানুষ, একজন প্রবাসী মানুষ, বিদেশে অর্থ কামাই করছে। এই বেটাও ত্রাণ দিতে যায়, গরিব দুঃখীকে দিতে যায়, সুন্দর করে একটা ছবি তুলে ছেড়ে দিতেছে। আমি রব্বে কারিমের কাছে কি আশা করতে পারি? আমি তো এই হাদিসের শব্দগুলো আগে বুঝতাম না, এখন অনুভব আর অনুধাবন হয়। হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয় আমল, পছন্দনীয় দান, যার ডান হাত দান করে বাম হাত জানে না, বাম হাত দান করে ডান হাত জানে না। এই হাদিসগুলো এখন চোখের সামনে আসে আর অনুভব হয় কেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসগুলো বলছেন। দশ টাকার একটা পানির বোতল দিচ্ছি, এরপরেও মানুষকে জানাইতে হবে যে 10 টাকার একটা পানির বোতল আমি দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম, আরে ভাই, আল্লাহর ঘরের চাইতে বড় নির্মাণকারী আর কে আর কি হতে পারে? অথচ বাইতুল্লাহ নির্মাণ শেষ, ছেলেটা মানুষ ডাকে নাই, লোক ডাকেন নাই, শুধু রব্বে কারিমের কাছে আগে কবুল করাইছে। বাইতুল্লাহকে ধইরা বাপ বেটাই মিলা সুন্দর করে দোয়া করতেছেন, বাপ বেটাই মিলা হাত তুইলা দোয়া করতেছে, রব্বি ইন্নাকুন্না দুলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। দোয়া করতেছেন, এগুলো কিন্তু দোয়া করতেছেন বাপ বেটাই মিলা, বাবাই দোয়া করতেছেন পাশে সন্তানটা যে আগামী দিনের নবী হবেন ইসমাঈল আলা নবীনা, সে পাশের থেকে আমিন আমিন বলতেছে। প্রথম যে কথাটা বলছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, এই ঘর নির্মাণ করার শক্তিটা আমার ছিল না, আপনি আমারে দিছেন, তো আগে আমার থেকে এটাকে কবুল করে নেন। এটা আপনার কাছে আমার প্রথম আরজি, আপনারই ঘর, সব আপনার, তো আমারে আপনার ঘরের খাদেম বানায়া, নির্মাণকারী বানায়া, আপনার ঘরের জন্য আমারে কবুল করে নেন। সেই সাথে আমার এই ক্ষুদ্র মেহনতের কারণে আমার তো ভুল ত্রুটি, আমি তো বনি আদম, কুল্লু বানি আদমা খাত্তাউন, বনি আদম তো অপরাধী, আমি অপরাধী, আমার তো গুনাহ হইতে পারে। রব্বে কারীম, তোমার এই ঘর নির্মাণের মতো শক্তিটুকু আমার নাই, যখন আমি করছি আগে তুমি আমার থেকে এটাকে কবুল করে নাও। এরপরে আল্লাহ তাআলার কাছে আরজি করছে, অনেকগুলো আরজি করছে, অনেকগুলো দোয়ার মাধ্যমে করছেন। আজকে 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলাকে একটা আবেদন করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আমারে আমার পরিবার পরিজনকে নামাজি বানায় দাও। দোয়া করতেছেন ইব্রাহিম পয়গম্বর, রব্বি জাআলনি, আমারে, মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আমারে তো নামাজি বানাবা, আমার পরিবার পরিজনকেও নামাজি বানাবা। এই যে তোমার কাছে যে নামাজের আবেদনটা করলাম, আমারে সালাত কায়েমকারী বানাবা, আমার পরিবার পরিজন আওলাদ সন্তান পরজনকেও বানাবা। এইটার তোমার কাছে বলার পরে আরেকটা কথা বলতেছি, এই দোয়াটা রব্বানা তাকাব্বাল দুআ, বিশেষ কইরা এই দোয়াটা তুমি কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম মানে এই দোয়াটা কইরা, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা
ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ এই যে আমারে যে নামাজি বানাবা, আমার পরিবার পরিজনের যে নামাজি বানাবা, এটা তুমি বিশেষ করে আমার দোয়াগুলোর মধ্যে এটাকে কবুল করে নাও।